সন্ত্রাসবাদী হামলায় নিহত মনীষ মিশ্র দেহ নিয়ে ঝালদা শহরের শেষ যাত্রায় মিছিলে হাঁটলেন তৃণমূল, বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস দলের নেতারা। এদিন উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, রাজ্য সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, পুরুলিয়া জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা তথা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো, কংগ্রেসের জেলা সভাপতি নেপাল মাহাতো, সিপিআইএমের পুরুলিয়া জেলা সম্পাদক প্রদীপ রায়। কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো এটা তো ঘটার কথা ছিল না, তার মধ্যে আমাদের জেলার একজন চলে গেল। আমরা কাল রাত্রেই একটা প্রেস রিলিজ করেছি, তাতে নিন্দা করেছি, তদন্ত দাবি করেছি, ভবিষ্যতে যাতে এরকম প্রাণ না যায় আমরা তার জন্য সরকারের কাছে দাবি করেছি। আজকের সমস্যা নয়, এটা মানে আগের থেকেই সমস্যাটা আছে। কাজেই জঙ্গি কার্যকলাপ এখনো আমরা নির্মূল করতে পারা যায়নি, এটাই তো মূল সমস্যা। জঙ্গি কার্যকলাপ কিভাবে নির্মূল করা যায় সেটা আমাদের সকলকে দেখতে হবে। এই ঘটনাগুলো বারবার পুনরাবৃত্তি হচ্ছে। আজকে এত বড় একটা ঘটনা, যে ঘটনাতে সারা ভারতবর্ষ আজকে স্তম্ভিত এবং আমাদের মানে সবাই আজকে সন্ত্রস্ত। এই জায়গায় ভারত সরকারের উচিত যে অবিলম্বে একটা বড়সড় কোনো অ্যাকশন নেওয়া। সকলেই শেষ যাত্রার মিছিল থেকে ঘটনার তীব্র নিন্দা করে ক্ষোভ প্রকাশ করেন। সকাল থেকেই মনীষ মিশ্রর বাড়িতে মনীষ মিশ্রকে একবার শেষ দেখার জন্য এলাকার মানুষেরা ভিড় জমায় তার বাড়ির সামনে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ পুরুলিয়া লোকসভা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি নিবেদিতা মাহাতো, পুরুলিয়া পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকেরা। গোটা দেশ এই মুহূর্তে চরম আক্রোশে আছে এবং মানুষ চাইছে যে এর প্রতিকার হোক, এর প্রতিশোধ হোক। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর ভরসা রাখুন। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি রক্তবিন্দুর হিসেব দেশবাসীকে বুঝিয়ে দেবে। এটা জঙ্গি হানা একদম চিরতরে নির্মূল করা দরকার আছে এবং যারা এই মানসিকতা নিয়ে তৈরি হচ্ছে তাদেরকে আমি মনে করি তাদের চিন্তা করা দরকার। সাধারণ মানুষকে খুন করে কোনো আদর্শ বা কোনো কিছু প্রতিষ্ঠা হয়নি। সাধারণ মানুষ, তার থেকে আরও সাধারণ ওনারা পর্যটক, ওরা দেখতে গেছে। ওই পর্যটকদেরকে খুন করা আমি মনে করি অবিচার, অন্যায় এবং এটা খারাপ বেবিচারী ভাবনা। এদিন সকালে রাঁচি এয়ারপোর্টে পৌঁছয় মনীষের দেহ। সেখানেই তাকে শেষ সম্মান জানানো হয়। তারপর দেহ এসে পৌঁছয় বাড়িতে। দেহ পৌঁছতেই সকলে কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। তারপর মনীষের নিথর দেহ বাড়ি থেকে ঝালদা শহরের একটি মিছিল করে নিয়ে যাওয়া হয় শ্মশানে। পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।